হ্যালো ব্রান, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। অনেকে কিন্তু আমার বলতেছেন যে ভাই বর্তমানে রিকভারি কাজ শিখবে বা রিকভারি কিভাবে করতে হয়, মানে এটা নতুন আপডেট নিয়ে ভিডিও দেন, ঠিক আছে? তো অলরেডি কিন্তু অনেক আগের আমার আনলকের ভিডিও দেওয়া আছে কিন্তু, তো সেগুলা অনেকে বলেছেন এগুলো পুরান, বর্তমান সময়ে নতুন ভিডিও দিতে। তো অনেকদিন যেহেতু ভিডিও দিচ্ছি না, যার কারণে হচ্ছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কি আপনারা ফেসবুকে আনলক করবেন, যদি এগুলো সবাই পারেন তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। তো আস্তে আস্তে চেষ্টা করবো নতুন নতুন আপডেট সম্পর্কে নিয়ে আসার। তো অনেকদিন কাজ করি না, যাতে নতুন আপডেট জানা নাই। তো যেগুলাই জানি সেগুলো আপনাদের মধ্যে শেয়ার করবো, ঠিক আছে? আমি প্রথমে ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পর আমি হচ্ছে এখান থেকে হোম পেজে গিয়ে m.facebook.com লিখে সার্চ করে হচ্ছে এখানে হোম পেজে চলে আসলাম, ঠিক আছে? তো দেখতেছেন আমার একটা আইডি কিন্তু এখানে লক করা আছে। তো এটাকে গেট স্টার্টে ক্লিক করে দিব। তো গেট স্টার্টে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করে দেব। তারপরে কনফার্মেড আইডেন্টি, এরপর হচ্ছে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আপনাদের নেট অনুযায়ী একটু লোডিং এখানে নিতেই পারে, স্বাভাবিক, ঠিক আছে? তারপর আপনারা এখানে একটি জিমেল দিয়ে দেবেন। তো আমি এখানে একটি জিমেল দেওয়ার পরে নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনার জিমেলে কোড চলে গেছে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। তো কোডটা আমি কপি করে নিয়ে আসছি, এবার আমি হচ্ছে এখানে পেস্ট করে দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তারপর হচ্ছে এখান থেকে আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড হয়, বর্তমান ন্যাশনাল আইডি কার্ড কিন্তু সব থেকে ভালো কাজ করে, ঠিক আছে? এটা হয়তো অনেকে জানে না। তো তারপর আমি আপনাদের বললাম, তো এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে দিতে পারেন, বা এখানে সমরে ক্লিক করে আই ডোন্ট হ্যাভ এনি অফ দিস অপশনে ক্লিক করে আপনারা হচ্ছে এখান থেকে যে কোনো দুইটা কার্ড আপলোড করে দিতে পারেন। তো আমি এখান থেকে আপলোড করে দিচ্ছি। আপনারা যেখান থেকে প্রিন্ট করুন না কেন, অনলাইন থেকে প্রিন্ট করলে অনেকগুলো আপনাদের ছবি দিবে, বা আপনি যদি দোকান থেকে প্রিন্ট করতে পারেন, একটু লো কোয়ালিটি টাইপের প্রিন্ট দিবেন, একটু ময়লা টলা লাগাই দিবেন, তাহলে কিন্তু ভালো কাজ করবে, ঠিক আছে? আমি কার্ডটা শেয়ার করতেছি না এখান থেকে, কারণ ভিডিওতে প্রবলেম হতে পারে এই কারণে। তো আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এখান থেকে কার্ডের যে এমবি সাইজ, এই অনুযায়ী একটু এখান থেকে লোডিং নেবে, কারণ কার্ডটা আপলোড হবে, তারপর হচ্ছে এখান থেকে সাবমিট হবে। গাইস, দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এটা লোডিং নিচ্ছে, কারণ হচ্ছে এখান থেকে কিন্তু এটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে? আর আমি ভিডিওর মাঝে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর আমার সাথে ইনবক্স করতে হলে টেলিগ্রামের চ্যানেলে জয়েন করে ইনবক্স করতে পারেন, বা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখান থেকে আপনারা এটা নক দিতে পারেন, যদি যে কোনো কাজের জন্য কার্ড বা ফাইল দরকার হয়, বা হচ্ছে আপনাদের ফেসবুক আইডি আনলক বা রিকভারির জন্য আর কি। তো আমরা এখন চলে যাব জিমেইলে। সো জিমেইলে আমাদের একটি ট্র্যাকিং লিংক চলে এসেছে, এটা আমরা এখান থেকে কপি করব, কপি করে একটি ব্রাউজারে চলে যাব। সো কপি করে আমি অন্য একটি ব্রাউজার চলে আসছি, এখানে আমি লিংকটা পেস্ট করে এখান থেকে হচ্ছে গো অপশনে ক্লিক করে দিব। তাহলে আপনারা এখানে দেখতে পারেন এটা কিন্তু ইন রিভিউতে আছে। যদি এখান থেকে এটা পজিটিভ রিভিউ দেয়, তাহলে ডিসিশন মেরে টিক চিহ্ন চলে আসবে। তো ভিডিওটা একটু স্কিপ করতেছি। সো গাইস, ভিডিওটি একটু স্কিপ করার পর ফাইনালি আমি চলে আসলাম আবার হচ্ছে এখানে জিমেইলে, কারণ আপনাদের রিভিউটা দেখাবো কত মিনিটের ভিতরে রিভিউ দিছে। সো গাইস, এখান থেকে আমি যদি একটু রিফ্রেশ মারি, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন গাইস, আমি কিন্তু 10টা 30-এ কনফার্মেশন কোড আসছে, এবং 10টা 39-এ কিন্তু আমার রিভিউর লিঙ্ক কিন্তু দিয়ে দিছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি এবারে হচ্ছে আইডিটা আনলক করবো। তো লিঙ্কটাকে কপি করে নিয়েছিলাম। কপি করে নেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে ক্রোমে চলে যাচ্ছি। ক্রোমে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই আইডিটা কিন্তু এখানে লগ ইন আছে, ঠিক আছে? তো আমি এটা রিফ্রেশ দিয়ে নিলাম, তারপর হচ্ছে এখান থেকে উপরে আমি লিঙ্কটা পেস্ট করে দিব। তো লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো একটু ওয়েট করুন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু গাইস আইডিটা কিন্তু আনলক হয়ে গেছে, ঠিক আছে? তো আমি এখানে নেক্সট অপশনে আবার ক্লিক করে দিচ্ছি। সো এগুলা কিন্তু একদমই ইজি, আপনারা কিন্তু জানেন যে কিভাবে কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আপনাদের কিন্তু পরবর্তী অপশন এরকম আসবে, এরপর আপনারা চাইলে যে কোনো এখান থেকে নাম্বার বা ইমেল রিমুভ করতে পারেন, একটা রাইখা বাকিগুলো সব রিমুভ করতে পারবেন। আর বর্তমানে নাম্বার এবং ইমেল রিমুভ করার টেক্সট কিন্তু একটাই, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমি নাম্বার যে তিনটা রিমুভ করে দেবো, কারণ আমার নাম্বার 3টা রিমুভ করে দিতে বলছে। তো এই সিলেক্ট করে আপনারা রিমুভ অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের এরকম লোডিং হওয়ার পর এখানে আপনারা হচ্ছে কনফার্ম, বা আপনি সিলেক্ট করতে ভুল হয়েছে কিনা তাহলে আপনার ট্রাই এখানে ক্লিক করবেন। আর যদি সঠিক থাকে তাহলে কনফার্ম অপশনে আপনারা একটা ক্লিক করে দিবেন। তো কনফার্ম অপশনে ক্লিক করার পরে আপনারা হচ্ছে একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পরে পরবর্তী অপশনে চলে আসবে। এখানে একটু আপনাদের টাইম লাগতে পারে, ঠিক আছে? তো 2-3 বার ক্লিক করবেন না, দেখেন আমরা কিন্তু এটা হয়ে গেছে। তো আমি এখান থেকে হচ্ছে নেক্সটে ক্লিক করে দিব। তো নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আমার রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি এরকম আসতে পারে, বা আপনারা যে কোনো একটা ক্লিক করে দেবেন। আমি সরাসরি ব্যাক টু ফেসবুকে ক্লিক করে দিচ্ছি, কারণ আমার ওইসব দরকার নাই, ঠিক আছে? তারপর আপনারা এরকম আসতে পারে, এটা হচ্ছে আমার ব্রাউজারের প্রবলেম, যার কারণে আমি এখান থেকে m.facebook.com দিয়ে সরাসরি আমি কিন্তু ব্রাউজারে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন গাইস, আমি কিন্তু এখান থেকে আইডিটা কিন্তু লগ ইন করে নিয়েছি। তো এইখানে দেখতেছেন আইডিটা কিন্তু প্রোফাইল, ঠিক আছে? আমি কিন্তু এইটা আপনাদের সামনে লাইভে কিন্তু এইটা আনলক করে নিলাম, ঠিক আছে? তো অবশ্যই ভিডিওটি যারা দেখছেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর একটি সুন্দর করে কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আপনাদের যদি ফেসবুকে কোনো প্রবলেম থাকে অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বারে কিন্তু ইনবক্স করবেন, বা হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে জয়েন করে সেখানেও কিন্তু আমাকে ইনবক্স করতে পারেন, ঠিক আছে? তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।